এই এত লেট করলো কেন আসতে? এত দেরি করে কয় টাকা কই? তাড়াতাড়ি দাও। এই টাকা পাইছো? হ্যাঁ হ্যাঁ পাইছি। এমনিতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। এই চলো 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 চলো। ভাই আপনি তো বিশ্বাস করে না, আপনার ভাতিজিরি এত খারাপ হয়ে গেছে। না 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 ভাই, আমি বিশ্বাস, আপনি নিজের চোখে দেখেন। আমি এগুলো বিশ্বাস করি না, আসলে আমি বিশ্বাস করি না। ভাই আগে যাই, তারপরে স্পট আগে যাই, যা দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনাকে বলছিলাম না সাত্তার বেটা কাশেমের সাথে আপনার ভাতিজি প্রেম করে। খারাপ লাইনে গেছে, খারাপ লাইনে। এই দেখেন তার নিজের চোখে প্রমাণ দেখেন। হ্যাঁ তাই তো দেখতেছি। ওই দেখেন দুইজনে একসাথে পাইছি, আজ নিজের চোখে দেখেন। তুই আমার বাচ্চি, তুই এগুলা কাজ করতে পারলি সামান্য কয়েকটা টাকার লেগে? তোকে কত আদর করে মানুষ করছি, আর তুই এত নিচু কাজ করলি। তোকে তুই এই কারণে তুই স্বামীর সংসার করে খেতে পারিস নাই, এই কারণেই শুধু এই টাকার লোভর দেখেই। না আমি এটা আশা করি নাই তোর জন্য, এটা স্মৃতি আশা করি নাই। ভাই এই কারণেই বলছিলাম ওকে বাড়িতে রাখেন না। ওর কিন্তু ভালো না, স্বামীর সংসার করতে পারে নাই শুধু এই টাকার জন্য, জানেন আপনার? কাকা দেখেন, আপনি যেটা ভাবছেন সেটা না, আমার কথাটা একবার শোনেন। চুপ! এই দুই চোখ দিয়ে যা দেখেছি সবই কি ভুল? আজ তোর মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুই নষ্টামি কাজ করে বেড়াচ্ছিস। ছি ছি, এটা আমি আশা করি নাই, এটা আমি কখনো আশা করি নাই। সামান্য কয়েকটা টাকার লেগেছি মা ইজ্জত সব শেষ করে দিলি। তুই তুই আমার বাঁচতে নামে কলঙ্ক, কলঙ্ক তুই। আমার কথাটা একবার শোনেন। চুপ! ভাই তুই ঠিকই বলেছিলি ভাই, আমি বিশ্বাস করতাম না তোর কথা। আমি সব কিছু দেখে বিশ্বাস মানে নেওয়ার মতো না ভাই। দেখেন কাকা, আপনি যা ভাবছেন আসলে সেরকম কিছু না, আপনি সবকিছু ভুল বুঝতেছেন। এরকম কিছু না আপনি যেটা ভাবছেন। চুপ! আমি বুঝি না, এই দুই চোখ দিয়ে যা দেখেছি কি সবই কি ভুল? ছি! ভাই কত কথা শোনার টাইম নাই, আপনার বাস্ত্রী বাড়ি থেকে বাইর করে দেন, নাহলে আপনার মান সম্মান কিন্তু থাকবে না। আর থামেন আপনারা, এতক্ষণ অনেক কথা কইছেন, আগে ওর কথাটা আপনারা শোনেন। তুই চুপ থাক। এই দুই চোখে যা দেখলাম আর কিছু না রে, আর আরে আর কথা বলতে যাও কিছু না বে। আপনারা থামুন একটু প্লিজ, আমি কি বলতেছি আমার কথাটা একবার তো শুনবেন, তাই না কাকা? আমার কথাটা একবার তো শুনবেন নাকি? না না, তোর কথা শোনার টাইম নেই। কি শুনবো তোর কথা? ভাই একটা বার সুযোগ দেন, কি বলতে চাই বলুন। আচ্ছা ভাই কথাটা শুনে নেই, দেখি কি বলে। আচ্ছা বলো বলো, কি বলবে বলো, দেখ শুনি আগে, এই বলো। আপনারা যা ভাবছেন আসলে সেরকম কোনো কিছুই না। ঘটনাটা কি আমি বলছি। কাকা আপনি তো জানেনই আমার মা অসুস্থ, হসপিটালে, তার অপারেশন করাইতে হবে। তার অপারেশন করানোর জন্য 80,000 টাকা দরকার। এখন এত টাকা আমি কোথায় পাবো? আমার শখের একটা আংটি ছিল সোনার, সেটাই আমি ওনার কাছে এসে বিক্রি করেছি। অনেকের কাছে বলেছি, কেউ নিতে চায়নি, এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ওনার কাছে এসে আংটিটা বিক্রি করেছি। ভাই আংটিটা দেন তো। এই দেখুন, এই যে আমার সেই আংটি, দেখেছেন? আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আপনারা আমার উপরে এই কলঙ্কের দাগ দিতে পারতেন না। আর একটু আগে যে স্বামী বাড়ি নিয়ে খোঁটা দিলেন না, স্বামী সংসার কেন করতে পারিনি? আপনারা কি চান একটা নেশাখোরের সাথে আমি সংসার করি, যে প্রত্যেকটা রাতে নেশা করে এসে আমার উপর নির্যাতন করতো?
আমার গায়ে হাত তুলতো, সব সময় আমার বাবার বাড়ি নিয়ে খোঁটা দিত। আপনারা কি চান ওই অমানুষের সাথে আমি সংসার করব? আসলে কি এই সমাজে মেয়েদের কোনো মূল্য নেই। আর কাকা, আপনি তো ছোট থেকে আমাকে মানুষ করেছেন, আপনি তো আমাকে ভালো করে চেনেন। আপনি কি করে আমার প্রিয় অপবাদটা দিতে পারলেন? কি করে? মারে, আসলে আমি ভুল বুঝতে পারছি, আমি বুঝতে পারি নাই মা, তুমি আমার ক্ষমা করে দিও মা। আসলে তুলি, আমরা সবাই আসলে তোমাকে ভুল বুঝছিলাম, তাই আমাদের উপর রাগ করো না ভাই, আপনি আমাদের ক্ষমা করে দিবেন। আমরা অনেক না জেনে না বুঝে অনেক কথা বলেছি। মারে, তোমার আর কোনো টেনশন নাই, তোমার মার যত খরচের টাকা আমি দেবো, চলো যাই, চলো।